বাংলার দক্ষিণ প্রান্তের এক ছোট্ট গ্রাম ঝিলমিলপুর। চারদিক জঙ্গলে ঘেরা, রাত নামলেই শোনা যেত অদ্ভুত আওয়াজ। গ্রামের লোকেরা বলতো পুরনো বটগাছটার নিচে এক জিন বাস করে। বহুবার মানুষ হারিয়ে গেছে, গবাদি পশুও অদ্ভুতভাবে মারা গেছে। কেউই রাতের পর সেই গাছের কাছে যায় না। একদিন গ্রামের হরিদাস তান্ত্রিক শহর থেকে ফিরে এলো। সে বলল, এই জিনকে আমি বশ করব। সবাই অবাক হয়ে তাকাল। গ্রামের পুরনো মন্দিরে এক কালো রাতে শুরু হলো তার যজ্ঞ। মোমবাতির আলো, ধূপের গন্ধ আর গলার নিচু মন্ত্রোচ্চারণে গোটা বাতাস ভারী হয়ে উঠল। প্রথম ঘণ্টাতেই মন্দিরের বাতাস কেঁপে উঠল। দরজার বাইরে হাওয়ার সঙ্গে মিশে শোনা গেল গর্জন, যেন কারো গভীর হাসি। হরিদাস চোখ বন্ধ করে মন্ত্র পাঠ করছিল, আর আগুনের শিখা কখনো নীল, কখনো কালো হয়ে উঠছিল। গ্রামের মানুষ দূর থেকে দেখছিল ভয় আর কৌতূহল মিশিয়ে। হঠাৎ আগুন নিভে গেল, চারদিক অন্ধকার। এরপরই গাছের দিক থেকে আসতে লাগল এক কর্কশ চিৎকার, তারপর নিস্তব্ধতা। হরিদাসের কণ্ঠে শোনা গেল কম্পিত আওয়াজ, কে আছিস, প্রকাশ হ। এক মুহূর্ত পরই অন্ধকারে দুটি জলজলে চোখ ফুটে উঠল। বাতাস হঠাৎ থেমে গেল, শুধু সেই চোখ দুটি আগুনের মতো জ্বলছে। এক বিশাল আকৃতি ধীরে ধীরে বটগাছ থেকে বেরিয়ে এলো। তার শরীর আধা ধোঁয়া, আধা মানুষ। সেই ছিল জিন। জিন গর্জে উঠল, তুমি কে যে আমাকে ডাকলে? হরিদাস মন্ত্র পড়তে শুরু করল, কিন্তু জিনের কণ্ঠে যেন বজ্রপাত। তুমি কি জানো না আমি শত বছর ধরে এই জমির রক্ষক? তান্ত্রিক গর্জে উঠল, তুই অশুভ আত্মা, আজ তোর মুক্তি আমি দেব। সে কালো তাবিজ খোলে মাটিতে রাখল, আর মন্ত্রের ছন্দে আগুন আবার জ্বলে উঠল। কিন্তু এইবার আগুনের ভেতর থেকে বেরিয়ে এলো শত শত কালো ছায়া। সেগুলো ঘিরে ধরল হরিদাসকে। তার শরীর কাঁপছে, চোখ উল্টে যাচ্ছে, গলার স্বর পাল্টে গেছে, কখনো মানুষ, কখনো জানোয়ারের মতো। গ্রামের লোকেরা চিৎকার করে পালিয়ে গেল। পরদিন সকালে কেউ সাহস করে মন্দিরে গেল। সেখানে শুধু দেখা গেল জ্বলে যাওয়া মাটিতে এক গোল দাগ, আর মাঝখানে পড়ে আছে হরিদাসের ছাই মাখা তাবিজ। বটগাছের গায়ে রক্তের মতো এক লাল চিহ্ন, যেন কেউ হাত রেখে গেছে। সেই দিন থেকে গ্রামের কেউ আর রাতের পর মন্দির বা বটগাছের দিকে যায় না। কেউ বলে জিন এখন শান্ত, আবার কেউ বলে তান্ত্রিকই জিনের দাস হয়ে গিয়েছে। মাঝরাতে তার ছায়া দেখা যায় মন্দিরের ধারে, জপ করছে সেই একই মন্ত্র, ওম হ্রিং ফট। আজও ঝিলমিলপুরের লোকেরা বলে, রাত গভীর হলে বটগাছের নিচে আগুনের ঝিলিক দেখা যায়, আর বাতাসে ভেসে আসে একসাথে দুটো কণ্ঠ, এক মানুষের, এক অনানুষের। শেষ কথা, এই গল্পটি আজও গ্রামের প্রবীণদের মুখে মুখে ঘোরে। তারা বলে, কিছু শক্তি আছে যাদের সঙ্গে লড়াই করা যায় না, তাদের সম্মান করতে হয়, নইলে সেই আগুন একদিন নিজের ঘরও জ্বালিয়ে দেয়।